स तन्मयो यमृतम् ईश संस्थोक्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्यर्हेतुरविद्यते ईशनाय यो ब्रह्मानं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिर्प्रकाशम् मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारी। গত মাসের ক্লাস থেকে আমরা গুরু এবং শিষ্যের লক্ষণ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। স্বামী বিবেকানন্দ রচিত যে গ্রন্থটি আছে ভক্তিযোগ, সেখানে গুরু এবং শিষ্যের লক্ষণ কি এবং আধ্যাত্মিক জীবনে গুরুর প্রয়োজনীয়তা কেন, সেই নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে স্বামীজি প্রথমে বলছেন যে আধ্যাত্মিক জীবনে গুরু ছাড়া, গুরুর কৃপা ছাড়া, গুরুর সাহায্য ছাড়া এগোনো অসম্ভব। কারণ এইটি এমন একটি সাবজেক্ট, সেখানে আমাদের ইন্দ্রিয় বা আমাদের মন, আমাদের বুদ্ধি বিশেষ এগোতে পারে না। আমরা একটি ইন্দ্রিয় অগোচর বস্তুর সন্ধানে এগোচ্ছি আধ্যাত্মিকতার পথে, এবং এখানে সাবজেক্ট ম্যাটার, যে জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, যে জিনিসটির অনুসন্ধান আমরা করছি, সেটি কোনো তৃতীয় বস্তু নয়, সেটি আমি নিজে, আমার নিজের স্বসত্তা নিয়েই আমি আলোচনা করছি, তাকেই বোঝার চেষ্টা করছি। সেই জন্যে গুরুর নির্দেশ ছাড়া এই পথে এগোনো অসম্ভব। কিন্তু প্রশ্ন ওঠে, গুরু পাবো কোথায়? সেখানে সব থেকে আগে বলতে হয়, যদি আমি ঠিক ঠিক শিষ্য হতে পারি, যদি আমার মধ্যে ঠিক ঠিক শিষ্য হওয়ার যে কন্ডিশনগুলো আছে, শিষ্য হওয়ার অধিকারিত্ব যদি আমি লাভ করি, গুরু আপনা থেকেই উপস্থিত হবেন। আমি যখন নিজের মধ্যে আধ্যাত্মিক জীবনের শিষ্য হওয়ার অধিকারী হব, আমার সামনে সেই প্রাজ্ঞ গুরু আপনা আপনি উপস্থিত হবে। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের উদাহরণ দিয়ে সেটি দেখেছিলাম। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, সেটা আমরা লাস্ট ক্লাসেও ডিসকাস করেছিলাম, যে ঠাকুরের ভাষায় বলতে গেলে ভাবের ঘরে চুরি করলে হবে না। ভাবের ঘরে চুরি করলে কিন্তু এই পথে নিজেকেই ঠকতে হয়। ভাবের ঘরে চুরি অর্থাৎ এখানে ওপর ওপর ধর্মের প্রতি বা আধ্যাত্মিকতার প্রতি একটা আকর্ষণ দেখালাম, অন্য লোককে দেখালাম আমি খুব ধার্মিক, আমার এইসব ব্যাপারে, আধ্যাত্মিক ব্যাপারে চর্চা করতে খুব ভালো লাগে, কিন্তু ভিতরে কোনো আঁট নেই। ঠাকুর বলছেন আঁট নেই। আঁট নেই অর্থাৎ সেইখানে সম্পূর্ণ রূপে নিজেকে প্রয়োগ করে দেওয়ার, সম্পূর্ণ রূপে নিজেকে ঝাঁপ দেওয়ার ইন্টেনশন নেই। মেকি মেকি ভাব ঠাকুরের ভাষায়, বা ঠাকুর বলছেন মেদাটে ভাব। ঠাকুর একটি গান ঠাকুরকে শোনানো হচ্ছে, হরি সে লাগি রহে রে ভাই তেরা বনত বনত বনি যায়। গানের কথাগুলো অত্যন্ত সুন্দর, যে হরি অর্থাৎ ভগবানের সাথে যদি আমরা লেগে থাকি, ভগবানকে যদি আমরা ধরে থাকি, তাহলে বনত বনত বনি যায়, হতে হতে হয়ে যাবে, ঠিক একদিন না একদিন হয়ে যাবে।
কথাগুলো ভালো নয়, কিন্তু ঠাকুরের যেন এইটাও যেন পছন্দ হচ্ছে না। ঠাকুর বলছেন এ আবার কি কথা, বানাদ বানাদ বানি যায় কেন, এই ভাব হলে চলবে না, আমার এক্ষুনি চাই। মায়ের ওপরে জোর খাটাতে বলছেন ঠাকুর। তিনি পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্যকারের জননী। সেই জন্য ঠাকুর বলছেন তার উপরে জোর খাটাতে হবে। এটাই হচ্ছে ঠিক ঠিক শিষ্যত্ব। সেই জন্যে ঠিক ঠিক শিষ্য হওয়া, ঠিক ঠিক অধিকারী হওয়া প্রয়োজন। আবার সেই সঙ্গে গুরু সম্বন্ধেও ঠাকুর সাবধান করে দিচ্ছেন, স্বামীজি সাবধান করে দিচ্ছেন। স্বামীজি বলছেন যে সবাই গুরু হতে চায়, শিষ্য কেউ হতে চায় না। সেই জন্যে যাকে তাকে গুরু করলে কিন্তু ঠাকুরের আবার উদাহরণ, বারবার ঠাকুরের উদাহরণ চলে আসে আমাদের। ঠাকুরের উদাহরণ দিলে ওই ঘোড়া সাপ যখন ব্যাঙকে ধরে তখন সাপেরও কষ্ট, ব্যাঙেরও কষ্ট, কিন্তু কেউটে সাপের এক ছোবলে ব্যাঙ নিস্তেজ হয়ে যায়, মারা যায়। সেরকম গুরু ঠিক ঠিক হওয়া চাই, গুরুকেও বাজিয়ে নিতে হয়, দেখে নিতে হয়। এইখানে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে সাধারণ প্রশ্ন ওঠে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি করে চিনবো, কি করে জানবো, কি করে বুঝবো। সবসময় তো আর সেই অবতার পুরুষ আমাদের সামনে উপস্থিত হবেন না। সেখানে সব থেকে সোজা ব্যাপার হচ্ছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেরকম ক্ষণজন্মা পুরুষরা জন্মান বটে, যারা পরম্পরাগত যে আধ্যাত্মিকতা যে আছে, আধ্যাত্মিক পরম্পরা আছে, সেইটাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে তারা যেন নিজেদের পথ গড়ে তোলেন, এরকম ক্ষণজন্মা পুরুষ আসেন বটে, কিন্তু সেটি খুবই অল্প। সাধারণত গুরু যখনই আমরা নির্বাচন করব তখন দেখতে হবে, খুব আমাদের তো সেই অবস্থা নেই, মনের অবস্থা যে আমরা গুরুকে বিবেচনা করতে পারি। আমরা তো নিজেরাই তৈরি নয়, আমাদের মনই যখন তৈরি নয়, আমার গুরু বিবেচনা করব কি করে। খুব সাধারণ একটি হচ্ছে যেখানে পরম্পরাগতভাবে তিনি এসেছেন, একটি আধ্যাত্মিক পরম্পরা, সে যে কোনো পরম্পরা হোক, অদ্বৈতবাদী পরম্পরা হোক, ভক্তি মার্গের পরম্পরা হোক, একটি ট্র্যাডিশন ধরে যখন তিনি এসেছেন সেখানে কিন্তু ভুল ভ্রান্তি হবার সম্ভাবনা অনেক কম। যেখানে কোনো পরম্পরাগত ভাবধারা নেই সেখানেই কিন্তু মুশকিল। এখানে আরেকটি কথা আসে যেটা আমরা ডিসকাস করেছিলাম, গুরু কিন্তু অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি বিশেষ নাও হতে পারে। সেটি একজন ব্যক্তি বিশেষ যেমন হতে পারে, একটি গুরু পরম্পরাও হতে পারে। সেই আমি বলেছিলাম সদাশিব সমারম্ভাম শঙ্করাচার্য মধ্যমাম अस्मत् आचार्य पर्यन्ताम वंदे गुरु परंपराम। এই গুরু পরম্পরাই হচ্ছে আমার গুরুস্থানীয়। আবার সেখানে এই যে সম্পূর্ণ ভাবধারা, সেটিও গুরু হতে পারে, একজন গুরু নয়। এই যে গুরু যে সম্পূর্ণ ভাবধারাকে রিপ্রেজেন্ট করছেন, সেটি যেন গুরুস্থানীয়। রামকৃষ্ণ ভাবধারায় দেখতে গেলে, আপনারা যদি রামকৃষ্ণ ভাবধারায় যারা দীক্ষিত হয়েছেন তারা যদি বিচার করে দেখেন, তাহলে আপনাদের যিনি গুরু, যার কাছ থেকে আপনারা দীক্ষা নিয়েছেন, তিনি আপনাদের অবশ্যই গুরু। ধরুন প্রেসিডেন্ট মহারাজের কাছ থেকে, পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের কাছ থেকে আপনারা যারা দীক্ষা নিয়েছেন, তাদের জন্য পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ আপনাদের গুরু। শুধু প্রেসিডেন্ট মহারাজ নয়, এই যে গুরু পরম্পরা, শ্রীরামকৃষ্ণ, তারপরে রাজা মহারাজ, জ্যোতিশ্বরানন্দজি মহারাজ, তারপরে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, এই যে গুরু পরম্পরা, এই গুরু পরম্পরাও তো আপনাদের গুরু। গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু ইত্যাদি, তিনিও আপনার গুরু। এই সমগ্র শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদা ভাবধারা, এইটিও আপনার গুরু। আপনার গুরু সশরীরে থাকুন আর নাই থাকুন, এই শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ ভাবধারা অমর। সেই জন্য এন্টায়ার যে ভাবধারা,
এই সমগ্র ভাবধারা আপনার গুরুস্থানীয়। এবং সর্বশেষে স্বয়ং অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। কারণ মায়ের কথায় এই সঙ্গে যারা গুরুরা আছেন তারা যেন বিভিন্ন কলের মুখ দিয়ে যেমন সেই একই জলরাশি মিশ্রিত হয়, তেমনি আমাদের সঙ্গের বিভিন্ন গুরু মাধ্যমে সেই শ্রীরামকৃষ্ণের যে অমৃত বাড়ি সেটি মিশ্রিত হয়। সেই জন্য স্বয়ং শ্রীরামকৃষ্ণ আপনাদের গুরু। অনেক সময় দীক্ষার সময়ও আপনাদের কিন্তু এই একই কথা বলা হয়, মা একই কথা বলতেন, ঠাকুরের দিকে দেখিয়ে বলতেন উনি কিন্তু গুরু। সেই জন্য যেখানে এই পরম্পরা চলে আসছে সেখানে কিন্তু ভুল ভ্রান্তি হওয়া সম্ভাবনা অনেকটা কম। স্বামীজি এখানে সাবধান করে দিচ্ছেন। আবার শক্তি সঞ্চারক গুরু সম্বন্ধে আরো অনেক বিঘ্ন আছে। অনেকে আছে যাহারা স্বয়ং অজ্ঞানাচ্ছন্ন হইয়াও অহংকারে নিজেদের সর্বজ্ঞ মনে করে। শুধু তাই নয়, অপরকেও নিজ স্কন্ধে লইয়া যাইবে বলিয়া ঘোষণা করে। ঠাকুরের উদাহরণ আছে, কিছু কাঠ আছে সেইগুলো নিজেরাই ঠিক ঠিক করে ভাসতে পারে না, তার উপরে যদি একটা পাখি বসে সেটা ডুবে যায়। কিন্তু কিছু বাহাদুরি কাঠ আছে তার উপরে যদি হাতিও চড়ে ওঠে তাহলেও কিন্তু সেই কাঠ ডোবে না। অনেকে আছে যাহারা স্বয়ং অজ্ঞানাচ্ছন্ন হইয়া অহংকারে নিজেদের সর্বজ্ঞ মনে করে। শুধু তাই নয়, অপরকেও নিজ স্কন্ধে লইয়া যাইবে বলিয়া ঘোষণা করে। এইরূপে অন্ধকে পথ দেখাইয়া লইয়া যাইতে যাইতে উভয়ই খানায় পড়িয়া যায়। অন্ধকে যেন পথ দেখাতে পারে না। বা এটা আরেকভাবে বোঝা যেতে পারে, ওই পরম্পরার কথা যেটা আমরা বললাম, ট্রেডিশনের কথা যেটা বললাম, সেই ট্রেডিশন থেকে তারা কিন্তু এদিক ওদিক পথভ্রষ্ট হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ দেখুন, আমরা তো ঠাকুর মা স্বামীজি ছাড়া আমাদের গতি নেই। ঠাকুর মা স্বামীজি এনাদের আধ্যাত্মিক পার্সোনালিটি এতটাই বড় ছিল, ঠাকুর নিজে বলছেন এখানে বেদ বেদান্ত ছাপিয়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঠাকুর মা স্বামীজি ওনারা তিনজনেই কিন্তু যে বৈদিক যে ট্র্যাডিশন, বৈদিক যে পরম্পরা, সেইটা কিন্তু তারা কোনোদিন ছাড়েনি। তারা নিজেরা কিন্তু বৈদিক পরম্পরা অনুসারে তাদের সাধন ভজন করেছে, বৈদিক পরম্পরা অনুসারে তারা দীক্ষা দিয়েছেন, শিষ্যদের শিক্ষা দিয়েছেন। ঠাকুর কিন্তু বলছেন এখানে কিছু নতুন নেই। নতুন নেই মানে কি? তিনি বেদ বেদান্ত ছাড়া কিন্তু অন্য কোনো কথা বলছেন না। বেদ বেদান্তের শিক্ষাগুলোকেই নতুন প্রজন্মের অনুসারে, নতুন যুগের অনুসারে করে তিনি তুলে ধরছেন। বেদের বাইরের কথা কিছু বলছেন। সেই জন্য ট্রেডিশনটাকে কিন্তু তারা ঠিক ধরে রেখেছে। তিনি ঠিক বৈদিক মতে, তন্ত্র মতে, ভক্তি মতে, যখন যে মতটিতে তিনি সাধন করেছেন একেবারে 16 আনা সেই মত অনুসারে সাধন করেছে, কোন রকম এদিক ওদিক করে সম্পূর্ণরূপে নিজেকে সেই ভাবেতে, সেই পথেতে, সেই মতেতে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়েছে। এটাই হচ্ছে পরম্পরাকে ধরে রাখা। তারা কিন্তু পথভ্রষ্ট হননি, তারা ঠিক একটি পথ ধরে রেখেছে। অজ্ঞানে আচ্ছন্ন অতি নির্বুদ্ধি হইলেও নিজেদের মহাপণ্ডিত মনে করিয়া মূঢ় ব্যক্তিগণ অন্ধের দ্বারা নিয়মান, অন্ধের ন্যায় প্রতি পদবিক্ষেপেই স্ফলিত পদ হইয়া পরিভ্রমণ করে। এটি মুন্ডক উপনিষদের একটি মন্ত্র। अविद्याया मंतरे वर्तमानाः स्वयं धीराः पंडितमन्यमानाः दंद्रम्यमाना पर्यन्ति मूढ़ाः अंधेनैव नियमाना यथान्धाः। সেই জন্য বারবার শাস্ত্রে কিন্তু সাবধান করে দেওয়া হয়েছে যে শিষ্য যেমন উপযোগী হওয়া চাই, গুরুও তেমনি উপযোগী হওয়া চাই। এইরূপ মানুষেই জগৎ পরিপূর্ণ। সকলেই গুরু হইতে চায়, ভিখারিও লক্ষ টাকা দান করিতে চায়। এইরূপ লোক যেমন সকলের নিকট আশ্বাসপদ হয়, এই গুরুগণও তেমনি। এটি আজকালকার ব্যাপার না। আপনারা হয়তো বলতে পারেন আজকাল এইসব বুজরুকি বেশি হচ্ছে, একেবারেই না।
এই জিনিস চিরকাল ধরে চলে আসছে। এটি আজকালকার কালকালকার বা ভবিষ্যতে কি হবে সেই ব্যাপার না, এই জিনিসটি চিরকালই আছে। কিছু মানুষ ভ্রমিত হয়, ভ্রমিত হয়ে তারা যখন থেকে শেখে, বলে না, কিছু মানুষ আছে তারা থেকে শেখে। কিন্তু হ্যাঁ, এই জিনিসটি যেমন এই ধরনের মানে অনুপযোগী গুরু যেমন আছে, তেমনি হ্যাঁ, খুঁজলে সত্যিকারের উপযোগী গুরুও চিরকালই থেকেছেন, আগেও ছিলেন, এখনো আছেন। তবে গুরু চিনিব কি রূপে, সেই এক প্রশ্ন। সূর্যকে প্রকাশ করিতে মশালের প্রয়োজন হয় না, সূর্যকে দেখিবার জন্য আর বাতি জ্বালিতে হয় না। সূর্য উঠিলে আমরা স্বভাবতই জানিতে পারি যে সূর্য উঠিয়াছে। এইরূপে আমাদিগকে সাহায্য করিবার জন্য লোকগুরুর আবির্ভাব হইলে আত্মা স্বভাবতই জানিতে পারেন যে তাহার উপর সত্যের সূর্যালোক সম্পাদ আরম্ভ হইয়াছে। যেমন সূর্য উঠলে বাতি জ্বালিয়ে সূর্যকে দেখতে হয় না, নিষ্প্রয়োজন। তেমনি এই ধরনের যখন গুরু সমাজে উপস্থিত হন, তাদেরকে খুঁজে বের করতে হয় না। স্বামীজি নিজেই বলছেন, বোমার মতন সমাজের উপরে আমি ফেটে পড়ব। এবং এমনই তিনি বোমার মতন এই সমাজের উপরে ফেটেছিলেন যে তার প্রয়াণের এত বছর পরেও, 100 বছর হয়ে গেছে, এখনো স্বামীজি যে কি বলে গেছিলেন তার খুব অল্পই আমরা উদ্ধার করতে পেরেছি। স্বামীজি নিজে বলছেন 1500 বছর লাগবে। এই বিবেকানন্দ যা দিয়ে গেল, আর এক বিবেকানন্দ আসলে সে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল, কিন্তু কালে আরো কত বিবেকানন্দ আসে। এই কথাগুলো অবশ্যই জানতে হবে। এইগুলি অসাধারণ শক্তি সম্পন্ন, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষ যারা আসে, যাদেরকে আমরা যুগাচার্য বলি, মহাচার্য বলি, তাদের ক্ষেত্রে তারা যখন সমাজের সামনে উৎপন্ন হন, তাদেরকে ওই আলো জ্বালিয়ে খুঁজে বের করতে হয় না। এবং তারা যে শুধুমাত্র 1 জন 2 জন 5 জন 100 জন মানুষকে দীক্ষা দান করেন তা নয়, তারা যুগ ধরে, তারা যুগাচার্য, তারা যুগ যুগ ধরে তারা যেন এই অগ্নি মন্ত্রে দীক্ষা দিয়ে যান। স্বামীজির শিষ্য শুধুমাত্র ওই অল্প সংখ্যক কয়েকজন যারা স্বামীজির কাছ থেকে দীক্ষা নেওয়ার সৌভাগ্য অর্জন করেছিল তারা নয়, আমরাও যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা স্বামীজির যে বাণী, স্বামীজির যে মেসেজ, সেইটার যারা অনুধাবন করব, শুধু অনুধাবন করব তা নয়, তার উপরে মনন করব, চিন্তন করব। মনন চিন্তনও শুধু নয়, নিজের জীবনে সেগুলোকে প্রতিপালিত করব, তারা উপকৃত হব। এবং এই যে কথাটাতে আমার সেই আমেরিকার যে প্রফেসর ছিলেন জন হেনরি রাইট, স্বামী বিবেকানন্দ যখন প্রথম আমেরিকায় গেছিলেন এবং শিকাগোর যে ধর্ম মহাসভা, সেখানে যখন তিনি যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি জানতে পারেন যে সেখানে তো যাকে তাকে তো বলতে দেওয়া হবে না। ইচ্ছে হলো আর বললাম সেখানে সম্ভব নয়, অত বড় একটা স্টেজ, সেখানে বক্তা হতে গেলে একটা লেটার অফ রিকমেন্ডেশন দরকার হবে। সেই লেটার অফ রিকমেন্ডেশনের জন্য তিনি যখন এই প্রফেসর যিনি ছিলেন, হার্ভার্ডের প্রফেসর ছিলেন জন হেনরি রাইট, যতদূর মনে পড়ছে গ্রিক ভাষার প্রফেসর ছিলেন, ওনাকে গিয়ে স্বামীজি যখন রিকোয়েস্ট করেন যে আমাকে একটি লেটার অফ রিকমেন্ডেশন লিখে দিন, তখন এই প্রাজ্ঞ যে প্রফেসর তিনি উল্লেখ করেছিলেন যে আস্কিং ফর ইউর ক্রেডিবিলিটি ইজ লাইক আস্কিং দ্য সান ইটস ক্রেডিবিলিটি টু শাইন ইন হেভেন। আপনার কাছ থেকে আপনার ধর্ম প্রচার করার, আপনার ক্রেডিবিলিটি চাওয়া মানে সূর্যের কাছ থেকে, সূর্য যে আমাদের আকাশে যে প্রজ্বলিত হয়ে রয়েছে, সূর্যের কাছ থেকে সূর্যের ক্রেডিবিলিটি চাওয়ার মতো। আপনাকে কে আটকাবে? এবং পরে তিনি লিখেছিলেন যে আমাদের পাশ্চাত্যের সমস্ত প্রাজ্ঞ বিদ্বান যারা আছে তাদেরকে এক করলেও
এই মানুষটির আধ্যাত্মিকতা, তার জ্ঞান ভান্ডার তাদের থেকেও বেশি। এই বলে তিনি স্বামীজিকে সেই ধর্ম মহাসভায় তিনি রেকমেন্ডেশন করেছেন। সেই এটা থেকেই আমরা জানতে পারি কি, এই ধরনের যখন যোগাচার্যরা উপস্থিত হন, আশ্চর্য ব্যাপার, আজকের আমরা যোগাচার্য স্বামী বিবেকানন্দ করছি, সেই যুগের পরিপ্রেক্ষিতে আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি, কে ছিলেন বিবেকানন্দ? কেউ নয়, নোবডি। একে আমেরিকা, সেখানে তখনকার যুগেতে ইন্ডিয়ান মানে তারা মানুষ বলেই মনে করতো না, ইন্ডিয়ান মানে অসভ্য, তারা এখনো সভ্যতাই অর্জন করে। সেখানকার আবার একজন অজ্ঞাত সন্ন্যাসী, তার আবার পেছনে কোনো বড় মানুষের যে কিছু আছে তা নয়। ইন্ডিয়াতেই স্বামীজিকে কেউ চেনেন, ইন্ডিয়া ছেড়ে দিন, কলকাতাতেই হয়তো বিবেকানন্দকে কেউ চেনে না। তখন কলকাতাতে কজন মানুষ তখন বিবেকানন্দ দিচ্ছেন? কেউ চেনেন। কলকাতার মানুষের কাছে তখন সে নরেন, একটা ছোকরা ছেলে, কলেজ গ্র্যাজুয়েট, ওই পাগলা বাবুনের পাল্লায় পড়ে সন্ন্যাস করে সে ছ্যাবলামো করছে। তখনকার দিনে তাই তো। তখনকার দিনে কলকাতার যারা বুদ্ধিজীবী সমাজ, তাদের কাছে নরেন্দ্রনাথের কি পজিশন ছিল? কলেজ গ্র্যাজুয়েট একটা ছেলে, কাজকর্ম নেই, ওই পাগলা বাবুনের ইয়েতে নাচছে আর ওই সন্ন্যাস ছ্যাবলামো করছে, তাই সে। কিন্তু ওই সূর্য যখন আকাশে উদিত হয়, তখন প্রদীপ জ্বালিয়ে বলতে হয় না যে হ্যাঁ সূর্যোদয় হয়েছে। বিবেকানন্দ যখন শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের এই যে আধ্যাত্মিক আকাশে তার সূর্য যখন উদিত হলো, তখন বড় বড় মনীষী যারা তাকে চিনল, তারা কিন্তু সেই একই কথা বলেছে যে আপনাকে ক্রেডিবিলিটি দেবার ক্ষমতা আমাদের নেই। তার প্রথম কয়েকটি কথা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, শুধু ওইটুকুনি কথাতেই একটা গোটা বিশ্ব যেন নড়ে গেল। বড় বড় প্রাজ্ঞ আমরা যতই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা করি, কিছুই হবে না। কথাটার পেছনে ওই আধ্যাত্মিক শক্তি না থাকলে হয় না। সুতরাং সূর্য যখন উদিত হয়, তখন প্রদীপ জ্বালিয়ে দেখতে হয় না যে সূর্যোদয় ঘটেছে। সত্য শত প্রমাণ, উহা প্রমাণ করিতে অপর কোনো সাক্ষ্যের প্রয়োজন নাই, উহা স্বপ্রকাশ। সত্য অর্থাৎ ট্রুথ, সেটি শত প্রমাণ। যেটি সত্য তার আবার প্রমাণ কি? সেটি তো শত প্রমাণ। সত্য মানেই সেটি প্রমাণ। সেটি অন্য কোনো সাক্ষ্যের মাধ্যমে তাকে সত্যকে প্রমাণ করতে, যেটি প্রত্যক্ষ করছে, সেটি অন্য কোনো মাধ্যমেতে সেই প্রত্যক্ষকে প্রমাণিত করতে হয়। আর আধ্যাত্মিক সত্য যেটি, সেটি তো প্রত্যক্ষ প্রমাণেরও পারে। কারণ যে জিনিসটা আমি প্রত্যক্ষ প্রমাণ করছি, সেটিও আমি ইন্দ্রিয়ের মাধ্যমে সেটিকে প্রত্যক্ষ করছি। প্রত্যক্ষ মানে কি? যেটি আমি আমার ইন্দ্রিয়ের মাধ্যমে, আমার মনের মাধ্যমে সেটিকে গ্রহণ করছি, কিন্তু সেখানেও আমি আমার ইন্দ্রিয়ের উপরে নির্ভর করছি সেই জিনিসটিকে জানার জন্য, তার সত্যতাকে আমি গ্রহণ করার জন্য। আধ্যাত্মিক সত্য যেটি, সেটি মন এবং ইন্দ্রিয়ের পারে। তাই ঠাকুরকে যখন স্বামীজি জিজ্ঞাসা করছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বলছেন, হ্যাঁ দেখেছি, তোকে যেমন দেখছি তার থেকেও বেশি ভালোভাবে দেখেছি। কারণ তোকে যে আমি দেখছি, প্রত্যক্ষ করছি, আমার ইন্দ্রিয়ের মাধ্যমে তোকে দেখছি, কিন্তু ঈশ্বরকে আমি যখন অনুভব করেছি, ঈশ্বরকে যখন আমি দেখেছি, এই ইন্দ্রিয়ের উপরে নির্ভর করে তাকে দেখিনি, ইন্দ্রিয়াতীত ভাবে আমি তাকে গ্রহণ করেছি। তাই সত্য হচ্ছে শত প্রমাণ, উহা প্রমাণ করিতে অপর কোনো সাক্ষ্যের প্রয়োজন নাই, উহা স্বপ্রকাশ। সত্য আমাদের অন্তঃস্থলে প্রবেশ করে, উহার সমক্ষে সমগ্র জগৎ দাঁড়াইয়া বলে, ইহাই সত্য। এখানেও স্বামীজি সম্বন্ধে একটি কথা আমার মনে উঠছে। সেটি হচ্ছে, স্বামীজির একজন বন্ধু শিষ্যা ছিলেন। তিনি একাধারে যেমন স্বামীজির বন্ধু,
আবার একাধারে তিনি স্বামীজির শিষ্যা জোসেফিন ম্যাকলাউড, অনেকেই হয়তো আপনারা নাম শুনেছেন, আমেরিকান এক মহীয়সী মহিলা। জোসেফিন ম্যাকলাউড স্বামীজি সম্বন্ধে যখন স্মৃতিচারণা করছেন, স্বামীজির যে বই আছে স্মৃতির আলোয় স্বামী বিবেকানন্দ, বা সেখানে ওনার সম্বন্ধে জোসেফিন ম্যাকলাউডের স্মৃতিকথাতে তিনি প্রথম কথাই বলছেন যে স্বামীজিকে প্রথম কথা, স্বামীজির সাথে আমার প্রথম যখন সাক্ষাৎ হয়, স্বামীজির মুখ থেকে যে প্রথম কথাটি আমি শুনি সেটি সত্য, দ্বিতীয় কথাটি স্বামীজি যেটি বলেন সেটিও সত্য, এবং তারপর থেকে সারা জীবন যতদিন আমি স্বামীজির মুখ থেকে যা যা শুনেছি প্রত্যেকটি কথা সত্য। স্বামীজির মুখ নিঃসৃত যা যা তিনি শুনেছিলেন প্রত্যেকটি সত্য বই, আর কিছুই না। এইটা হচ্ছে যুগাচার্য যারা আছে তাদের কথা এরকম। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি এটা একটু কন্ট্রোভার্সিয়ালের দিকে, আমি যতটা সম্ভব কন্ট্রোভার্সি এড়িয়ে বলার চেষ্টা করছি। অনেকে আছেন যারা স্বামী বিবেকানন্দকে ধরে এগোনোর চেষ্টা করছেন বা স্বামীজিকে ধরেই কাজ করার চেষ্টা করছেন, কিন্তু তারা যেন স্বামীজিকে আংশিকভাবে দেখেই এগোনোর চেষ্টা করছে, সম্পূর্ণ বিবেকানন্দকে যেন তারা ধরতে পারছেন না। তাদের মতে বিবেকানন্দ শুধু এইটুকুই, বাকিটা তারা গ্রহণ করতে চায় না, বা এই ভাবটাই বিবেকানন্দের ভাব। এছাড়া বিবেকানন্দের ভাবগুলো যেন তারা ধরেও ধরে না। তারা স্বামীজিকে ধরেই কাজ করছে, তাতে কোনো ইয়ে নেই। কিন্তু মুশকিলটা হয়ে যায় কি, আমরা অর্থাৎ রামকৃষ্ণ মিশন ভাবধারার, বা শুধু রামকৃষ্ণ মিশন না, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় আমরা যারা আছি, আমরা স্বামী বিবেকানন্দকে যেভাবে পেয়েছি তারা তো পাইনি স্বামী বিবেকানন্দকে সেইভাবে। আমরা একদিকে যেমন সেই শিকাগোয়ে যিনি ওই সমাজের ওপরে বোমের মতন ফেটেছিলেন সেই বিবেকানন্দকেও যেমন আমরা পেয়েছি, আবার ভারতে এসে ওই যে লেকচার্স ফ্রম শিকাগো টু আলমোড়া, ভারতের প্রত্যেকটি মেজর শহরেতে যিনি সমাজকে নাড়িয়ে দিয়েছিলেন নিজের জ্বালাময়ী ভাষণের মাধ্যমে, সেই বিবেকানন্দকেও আমরা রামকৃষ্ণ মিশনের ভাবধারায় যারা পাবিত তারা পেয়েছি। আবার একদম যে ঘরোয়া বিবেকানন্দ, সেই জন্য আমাদের দেয়ালে দেখবেন ওই যে শিকাগোর হাত এরকম করা যে বিবেকানন্দ, সেই ছবিও আছে। আবার হাতে দণ্ড নিয়ে পরিব্রাজক বিবেকানন্দ, সেই ছবিও আছে। আবার সেই বাগবাজারে রকে বসে আছে একটা ছবি আছে নিজের কয়েকজন গুরু ভাইকে নিয়ে। এখন ওইটা ওই নিবেদিতার স্কুল ছিল সেটা, সেখানেতে ওই রাজা মহারাজ ইত্যাদিদের নিয়ে স্বামীজি রকের ওপরে বসে আছেন। এখন নিবেদিতা স্কুলটা আমাদের সারদা মঠের মাতাজিরা একটা খুব সুন্দর মিউজিয়াম করেছেন, ওখানে সিস্টার নিবেদিতার ওপরে একটা মিউজিয়াম করেছেন, যারা যাননি তারা অবশ্যই যাবে, খুব সুন্দর মিউজিয়াম করেছে। ওইখানে ওই পার্টিকুলার জায়গাটা যেখানে সেই ছবিটা তোলা হয়েছিল সেই জায়গাটা তারা চিহ্নিত করে রেখেছে। সেই ঘরোয়া বিবেকানন্দকেও আমরা পেয়েছি, যিনি চানাচুর খেতে খেতে তার শিষ্যদের সাথে পচকিনি করতেন। বাকিরা তো সেটা পায়নি। সেই জন্য তারা এই সম্পূর্ণ বিবেকানন্দকে কি করে তুলে ধরবে। এবং আগের ক্লাসেও আমরা বলেছিলাম যে স্বামীজির বইয়েতে বা স্বামীজির কথায় অনেক জায়গায় অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন আমরা দেখতে পারি। স্বামীজি এক জায়গায় একরকম বলছেন, আরেক জায়গায় আর এক রকম বলছেন। যখন জ্ঞান যোগ নিয়ে তিনি আলোচনা করছেন তখন বলছেন জ্ঞান যোগের ছাড়া উপায় নেই, জ্ঞান যোগের পথেতেই এগোতে হবে, এছাড়া সম্ভব না। আবার ভক্তি যোগের দিকে যখন যাচ্ছেন তখন ভক্তি যোগ সর্বস্ব। পাশ্চাত্যে যখন আছেন তিনি হিন্দু ধর্মকে সম্পূর্ণভাবে তিনি রক্ষা করছেন, তখন হিন্দু ধর্মকে নিয়ে পাশ্চাত্যের বিশেষ করে খ্রিস্টান যারা, তারা অত্যন্ত হীনভাবে তারা হিন্দু ধর্মকে দেখত। তিনি হিন্দু ধর্মের যে মূল ভাব যে কত উচ্চ সেটা তাদের সামনে তিনি তুলে ধরছেন পাশ্চাত্যের সামনে। আবার সেই বিবেকানন্দই আবার ইন্ডিয়াতে যখন ফিরছেন তখন হিন্দু ধর্মের যে গোঁড়ামো, যে কুসংস্কার, সেইগুলোর উপরে একেবারে সাংঘাতিকভাবে বেত্রাঘাত করছেন।
বলছেন এইসব কুসংস্কারকে নিয়ে গিয়ে সাগরের জলে নিক্ষেপ করা উচিত। একবারে সম্পূর্ণ যেন আলাদা। কোথাও যখন তিনি বক্তৃতা দিচ্ছেন তিনি যেন অদ্বৈত কেশরী, অদ্বৈত বেদান্তের মূর্ত বিগ্রহ। আবার সেই বিবেকানন্দই ভাবে বিভোর হয়ে গান রচনা করছেন, মোহে বারি বনবারি সইয়া জানে কোদে আজু ভালা জানে কোদে। আমি যখন প্রথম এই গানটা শুনেছিলাম আমি বিশ্বাস করিনি এটা স্বামীজির লেখা গান। মোহে বারি বনবারি সইয়া জানে কোদে, মধুর ভাবের গান, শ্রীকৃষ্ণ রাধার মধুর ভাবের গান, স্বামীজি রচিত। আবার সেই বিবেকানন্দই রচনা করছেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। আমাদের একজন মহারাজ, বয়স্ক মহারাজ বলেছিলেন যে যদি কোনো মানুষ জন্মানোর পরে জীবনেতে আর অন্য কোনো কাজ না করে থাকে, শুধুমাত্র এই একটি গান রচনা করে যায়, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, এই একটি গান রচনা করেই সে অমর হয়ে যেতে পারে। এমন অসাধারণ গান আমি অন্তত জানি না। এই যে সমগ্র বিবেকানন্দ পুরোটাই সত্য, কোনটাকে আপনি ছাড়বেন, কোনোটাই কন্ট্রাডিক্টরি নয়। স্বামীজিকে ধরে যদি আমরা এগোতে পারি তাহলে দেখব স্বামীজির প্রত্যেকটা ফ্যাসেট কিন্তু সত্য। তার অদ্বৈতবাদের ব্যাখ্যাও সত্য, তার ভক্তিভাবের ভাব উচ্ছ্বাসও সত্য। আমরা প্রত্যেকে বিবেকানন্দের আমাদের যে সত্যের ধারণা সেটা কিন্তু অত্যন্ত কি বলবো বদ্ধ, সীমাবদ্ধ। আমরা তো সত্যটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি না, ধারণা করতে পারি না। স্বামীজিকে পড়লে, স্বামীজির বাণী পড়লে, স্বামীজির এই বইগুলো পড়লে, এবং শুধু পড়লে হবে না, বুঝলে, মনন করলে, তাহলে দেখবো আমাদের সত্যের যে সীমাবদ্ধতা, আমাদের সত্যের পারসেপশন খুবই সীমাবদ্ধ। এইটুকুনি সত্য, এর বাইরে আর কোনো সত্য নেই। এই সত্যের সীমাবদ্ধতাকে স্বামীজি যেন ভেঙে দেয়। এন্টার যে প্যানোরামা, 360 ডিগ্রি প্যানোরামা যে সত্য, এই যে কনফিউশন হয় মনে, ভক্তিযোগী পথ না জ্ঞানযোগ পথ নাকি কর্মযোগের দ্বারা হবে, কোনোটাই কন্ট্রাডিক্টরি নয়, প্রত্যেকটাই কিন্তু শেষে গিয়ে আমাকে সেই একই জায়গায় নিয়ে যাবে। বিবেকানন্দকে পড়লে আমাদের সত্যের প্রতি এই যে বাঁধা ধরা ভাব, এই যে লিমিটেশন, সেইটা যেন তিনি ভেঙে দেন। এই যে কন্ট্রাডিকশন আছে আমাদের মনে সত্যের প্রতি, সেইটা ভেঙে যায়। এবং আমি অন্তত 100% শিওর যে এই যে যারা বিবেকানন্দকে নিয়েই এগোচ্ছেন, বিবেকানন্দের ভাব নিয়েই এগোচ্ছেন, কিন্তু তাদের ভাবটা বিবেকানন্দ সম্বন্ধে সীমাবদ্ধ, যে এইটুকুনি বিবেকানন্দের ভাব, এর বারে বিবেকানন্দের ভাব নেই। তারা যদি সত্যি স্বামীজিকে ধরে ঠিক ঠিক ঝাঁপ দেন, যদি সত্যি এই বিবেকানন্দ ভাব সাগরে যদি তারা ঝাঁপ দেন, ঠিক তাদের এই যে সত্য সম্বন্ধে যে সীমাবদ্ধতা সেটি আরো প্রসারিত হবে। কারণ এই যুগে বিবেকানন্দকে না বুঝলে অসম্ভব। বিবেকানন্দকে না বুঝলে অদ্বৈত বেদান্ত পথেও এগোতে পারবেন না, ভক্তি পথেও এগোতে পারবেন, খুব মুশকিল। সেই জন্যে এই ধরনের যুগাচার্য যারা আছেন, এখন প্রশ্ন হতে পারে যে ভক্তি পথে কোথায়, ভক্তিপথে বিবেকানন্দ কোথায় আছে? অবশ্যই আছে। আমরা এতদিন ধরে যে ভক্তিযোগ নিয়ে আলোচনা করছি, আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে যে আমরা তো বেদান্ত নিয়ে আলোচনা করছি। ভক্তি আর বেদান্ত আলাদা নাকি? বেদান্তে কি ভক্তি নেই? এটা অত্যন্ত ভুল ধারণা আমাদের মনের ভেতরে থাকে, অনেকের মনে, আমার মনের ভেতরেও ছিল, যে বেদান্ত পথ এবং ভক্তির পথ বুঝি আলাদা। একেবারেই না, একই পথ। যার যা মনের অবস্থা তাকে সেই মনের ভাব অনুসরণ করে এই পথ ধরে এগোতে হবে। যে সকল আচার্যের হৃদয়ে জ্ঞান ও সত্য সূর্যালোকের ন্যায় প্রতিভাত, তাহারা জগতের মধ্যে সর্বোচ্চ মহাপুরুষ। আর জগতের অধিকাংশ লোকই তাহাদিগকে ঈশ্বর বলিয়া পূজা করে। এই কথাগুলো আমরা যারা যুগাচার্য
যারা ওই ঈশ্বরের দ্বারা চিহ্নিত, যারা ঈশ্বর যাদের লোক শিক্ষা দেওয়ার জন্য চিহ্নিত করে গেছেন, তাদের কথা, তাদেরকে চিনতে গেলে, এই যে আমাদের প্রশ্ন উঠেছিল গুরুকে চিনব কিভাবে, তাদেরকে চেনার জন্য চেষ্টা করতে হয় না, তারা সমাজের সামনে সব প্রকাশ, এবং তাদের যে পরম্পরা, তাদের যে এই যে বিবেকানন্দ ভাব পরম্পরা, সেইটি কিন্তু বিবেকানন্দ সশরীরে না থাকলেও আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, আমি অশরীরেই বাণী, তার শরীর হয়তো আজকের বিদ্যমান নেই, স্বামীজি সশরীরে হয়তো তিনি বিদ্যমান নেই, কিন্তু শরীর না থাকায় তিনি যেন আরো বেশি করে আমাদের সামনে প্রকট। স্বামীজি সশরীরে থাকলে কয়েকজন মানুষের সামনে তিনি হয়তো উপস্থিত থাকতে পারতেন, কিন্তু আজ তার বাণী, আজ তার শিক্ষা, আজ তার ভাব সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। জগতের অধিকাংশ লোকই তাহাদিগকে ঈশ্বর বলিয়া পূজা করে, কিন্তু আমরা অপেক্ষাকৃত অল্প জ্ঞানীর নিকট আধ্যাত্মিক সাহায্য লাভ করিতে পারি। অপেক্ষাকৃত অল্প জ্ঞানী, অপেক্ষাকৃত অল্প জ্ঞানী মানে যারা যুগাচার্য নয়, কিন্তু সেই পরম্পরার, সেই ট্রেডিশনে যারা এসেছে, তারাও কিন্তু সেই একই ভাবকে তারা বহন করে চলেছে, সেই একই ভাবকে তারা আমাদের কাছে পৌঁছে দিতে পারে। এই আগে যে কথাটা বললাম, নিজের গুরু, শুধু তাই নয়, সেই গুরু পরম্পরা, শুধু গুরু পরম্পরা নয়, সেই যে ভাব পরম্পরা, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, মা শারদা যে ভাব পরম্পরা এবং স্বয়ং অবতার তিনি আছেন। তবে আমাদের এরূপ অন্তর্দৃষ্টি নাই যে আমরা আমাদের গুরু বা আচার্যের সম্বন্ধে যথার্থ বিচার করিতে পারি। এই কারণে গুরু শিষ্য উভয়ের সম্বন্ধে কতগুলি পরীক্ষা আবশ্যক। গুরু এবং শিষ্য সম্বন্ধে কিছু পরীক্ষা আবশ্যক। শিষ্য সম্বন্ধে কিছু আমরা আগের ক্লাসেতে আমরা ডিসকাস করেছিলাম। আগের ক্লাসেতে ঠিক আছে, আগের ক্লাসেতে যদিও ক্লাসের পরে অনেকেই আপনারা অনুযোগ করেছিলেন যে আগের ক্লাসটি কোনো কারণেতে আমরা রেকর্ড করতে পারিনি, সেই জন্যে আমরা আগের ক্লাসে যে জিনিসগুলি আলোচনা করেছিলাম কিছুটা আমরা আবার এখানে রিপিট টেলিকাস্ট করতে পারি, কারণ শাস্ত্রের ক্ষেত্রে পুনরুক্তি না দোষায়। শাস্ত্রের ক্ষেত্রে বা আধ্যাত্মিক সংবাদের ক্ষেত্রে পুনরুক্তিতে দোষ হয় না, কারণ সাধারণভাবে সাহিত্যের ক্ষেত্রে পুনরুক্তি অর্থাৎ একই জিনিস বারবার বলাকে দোষ বলা হয়েছে, কি সাহিত্যের একটি দোষ, একই জিনিস বারবার বলছে। কিন্তু আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে সেখানে পুনরুক্তিতে কোনো দোষ হয় না, শাস্ত্রেতেই বলে রেখেছে। শাস্ত্রেতে একই জিনিস বারবার বলা হয়েছে, বা ঠাকুরও নিজের অনবদ্য ভাবে সেই একই জিনিস বলে গেছে। হৃদয়রাম যেমন ঠাকুরকে জিজ্ঞেস বলেছিল বিরক্ত হয়ে, কি তুমি সেই একই কথা বারবার সবাইকে বলতে থাকো, ঠাকুর তখন বলেছিলেন আমার কথা আমি বলবো, তুই বলার কেড়ে শালা। তো সেই জন্য ঠাকুরও বলে গেছেন পুনরুক্তি না দোষায়। সেই জন্যে আগের ক্লাসে আমরা যেটি আলোচনা করেছিলাম যে শিষ্যের অধিকারিত্ব কি, শিষ্যের অধিকারিত্ব কি, সেই ক্ষেত্রে বিবেক চূড়ামণিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা ইতি অধিকারী। অধিকারীকে যে সাধন চতুষ্টয় সম্পন্ন এবং সে প্রমাতা। প্রমাতা শব্দের খুব সহজভাবে অর্থ যদি করতে হয়, খুব বিপেতে যাচ্ছি না, প্রমাতা অর্থের অর্থ যে যার নিজের ভেতরে জ্ঞান লাভ করার ইচ্ছে আছে, নিজের যার ইচ্ছে আছে, যে নিজে কমিটমেন্ট আছে, নিজে থেকে যে সেই আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রতি যে নিজেকে লেগে থাকতে চায়। আমরা যখন ওই দীক্ষার প্রোগ্রাম হয়, দীক্ষার যখন ফর্ম ভরি, তখন অনেক সময় দেখি মা বাবা জোর করে ইয়াং ছেলে কলেজে পড়ছে বা সবে চাকরি করছে,
বাবা মা জোর করে তাকে টেনে ধরে আনেন, আমার ছেলে দীক্ষা নেবে। ছেলে দিচ্ছে নেই, সে ছেলে গুমরা মুখ করে বসে আছে, তার দীক্ষা নেবার কোনো ইচ্ছে নেই। সে এখন চাকরি বাকরি করবে, কলেজে যাবে, কত ফুল ফুটছে তার মনেতে এখন। তাকে জোর করে ধরে আনি দীক্ষা নেবে। বাবা মায়ের মনের খুব ইচ্ছে ছেলে আমার দীক্ষা নেবে। সেখানে হবে না। নিজের ভেতর থেকে কমিটমেন্ট না থাকলে, নিজের মনের ভেতরে ইচ্ছে না থাকলে এই পথেতে এগোনো যায় না। সেজন্য প্রমাতা শব্দের অর্থ বলতে পারা যায় এই, যে নিজে থেকে শতক যে এই পথেতে এগোতে ইচ্ছুক, এবং যে সাধনা চতুষ্টয় সম্পন্ন, যা যে চারটি সাধনেতে সম্পন্ন। কি কি সাধন চারটি? বিবেক, বৈরাগ্য, ষট সম্পত্তি, ছটি সম্পত্তি, এবং মুমুক্ষুত্ব। এই চারটি সম্পদ যার সাধন যার মধ্যে আছে, সেই হচ্ছে আধ্যাত্মিক পথের অধিকারী। প্রথমটি কি? বিবেক, ভীষণ ইম্পর্টেন্ট। এবং বলতে গেলে আধ্যাত্মিক পথের অধিকারী হওয়ার প্রথম কন্ডিশন বিবেক। যার ভেতরে বিবেক জাগরিত হয়নি, সে আধ্যাত্মিক পথের অধিকারী হতে পারে না। বিবেক মানে কি? নিত্যানিত্য বস্তু বিবেক। কোনটি নিত্য বস্তু, কোনটি অনিত্য বস্তু, সেইটি জানার ক্ষমতা যার আছে। কোনটি শ্রেয়, কোনটি প্রেয়। প্রেয় অর্থাৎ আপাত দৃষ্টিতে যেটি প্রিয় বলে মনে হয়। আপাত দৃষ্টিতে প্রিয় মানে বেশ বৃষ্টি পড়ে, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, এই ওয়েদারেতে হাতে গরম চা, একটু তেলে ভাজা নিয়ে টিভিটার সামনে ঘরের মধ্যে গা এগিয়ে দিয়ে বসতে পারলে অত্যন্ত প্রিয়। আমারও এখন সেই ইচ্ছেই হয়তো করছে মনের ভেতর। এই সময় মন্দিরেতে এসে ক্লাস না নিয়ে যদি ঘরের মধ্যে ফ্যানটি চালিয়ে চা নিয়ে বসতে পারতাম, খুব আনন্দ হতো। সেটি প্রিয়, কিন্তু প্রিয় হওয়া সত্ত্বেও সেটি শ্রেয় নয়। শ্রেয় অর্থাৎ আপাত দৃষ্টিতে যেটি প্রিয় বলে মনে না হলেও যেটি আমার জন্যে সত্যিকারের ভালো। যে জিনিস আমাকে অনিত্য বস্তুর দিকে নিয়ে যায়, যে জিনিস আপাত প্রিয় হলেও আমাকে অনিত্য বস্তু অর্থাৎ সাংসারিক বস্তুর দিকে নিয়ে যায়, যে জিনিস আমাকে এমন আনন্দের দিকে নিয়ে যায় যে আনন্দ আজ আছে কাল নেই, সেই জিনিসটিকে বর্জন করে যে বস্তু আমাকে শ্রেয় বস্তু দিকে নিয়ে যায়, নিত্য বস্তুর দিকে নিয়ে যায়, যে জিনিস জন্ম জন্মান্তরে আমার সম্পদ হয়ে থাকবে, সেই বস্তুর দিকে নিয়ে যায়, যে জিনিস আমাকে এই সন্ধ্যার বেলাতেও অনেক কষ্ট উপেক্ষা করেও ধর্ম বিষয়ে ক্লাসেতে আসতে প্রেরণা দেয়, সেইটি হচ্ছে বিবেক। এই বিবেক যার মধ্যে জাগরিত হয়েছে, সেই আধ্যাত্মিক পথে ঠিক এগিয়ে যাবে। বিবেকটা হচ্ছে অনেকটা ওই স্টিয়ারিং হুইলের মতন। গাড়িকে কোন পথে চালিত করব। গাড়িতে যদি স্টিয়ারিং হুইল না থাকে, বা নৌকোতে ওটাকে কি বলে, দাঁড় তো নয়, দাঁড়টা তো যেটা এ করে, স্টিয়ার করে যেটাকে, সেই জিনিসটি যেন বিবেক। কোন পথে আমাকে চালিত হতে হবে। নিত্যানিত্য বস্তু বিবেক। তারপরে আসছে দ্বিতীয় সাধন কি? বৈরাগ্য। বৈরাগ্য মানে ইহা মূত্র ফলভোগ বিরাগ। ইহা মানে এইখানে, এবং অমূত্র মানে এর পরে। এর পরে অর্থাৎ এই জীবিত অবস্থার পরে। ফলভোগ বিরাগ, ফল ভোগের প্রতি যার বিরাগ। এই জন্মে যে সম্পূর্ণরূপে নিষ্কাম, যে নিষ্কাম ভাবে এই জন্মে, এই জীবনেতে যে নিষ্কাম ভাবে কর্ম করছে, যার সংসারেতে তার কি লাভ হচ্ছে, কি লোকসান হচ্ছে, তার প্রতি তার কোনো আসক্তিও নেই, দেশভাবও নেই। আসক্তি এবং দেশ উভয়ই কিন্তু বন্ধনের কারণ হয়। আচ্ছা ঠিক আছে, এই জন্মে নেই, অনেকে হয়তো বুদ্ধি কাটাতে পারে, আচ্ছা জীবিত অবস্থায় খুব চেপে চুপে রইলাম, জীবিত অবস্থায় খুব আধ্যাত্মিকভাবে খুব বৈরাগ্যের সাথে রইলাম, মনে মনে ইচ্ছা এই জীবনে যদি একটু বৈরাগ্য নিয়ে যদি খুব
চেপে চুপে থাকতে পারি, স্বর্গে গিয়ে প্রচুর ভোগ করব। এই জীবনে যদি ভালো করে পুণ্য অর্জন করতে পারি ধর্ম কর্ম করে, তাহলে স্বর্গে নিশ্চয়ই দারুণ ভালো জায়গায় আমি স্বর্গে যাব, স্বর্গে গিয়ে ফাটিয়ে দেবো। এই জীবনে যা যা করতে পারিনি, স্বর্গে গিয়ে তার 10 গুণ একেবারে শোধ তুলে দেব। শাস্ত্র বলছেন ওইটি হবে না, ওইটি করলে পুনর্মূষিক ভব, আবার ঘুরে ফিরে আবার সেই লুডো লুডো নয়, স্নেক অ্যান্ড ল্যাডারে সেই 99-এতে একটা সাপ থাকে না, ওইখানে নিয়ে গিয়ে পড়লে করে একেবারে ওইটি হয়েছে। সেই জন্যে পরিষ্কার ভাবে বলছেন ইহা এবং আমুদ্রা, এখানে এবং এর পরে আমার এইখানে কোনো রকম কর্মফলে আমার কোনো রকম আসক্তি নেই, স্বর্গের প্রতিও আমার কোনো আসক্তি নেই। ঠাকুরের ভাষায় বলতে গেলে ঠাকুর একটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সাধারণ উদাহরণ দিয়েছিলেন। কি অপূর্ব একটি উদাহরণ, কিন্তু কিরকম টু দ্য পয়েন্ট। বেড়ালের ছাড় স্বভাব। বেড়ালের ছানা, সে কোথায় থাকবে নিজে কিছু জানে না, সে কেবল মিউ মিউ করে। মা বেড়াল তাকে কখনো বিছানার তলায় রাখে, কখনো ছাইয়ের গাদায় রাখে, সে কিছু জানে না, সে কেবল মিউ মিউ করে। তেমনি আমাদেরও মনের মধ্যে এই ভাবটা বদ্ধপরিকর করে নিতে হবে যে আমি স্বর্গে যাব না নরকে যাব, আমার এই শেষ জন্ম না আরো 1000 জন্ম আমার লাগবে, ওই সব হিসেব নিকেশ করা আমার কাজ নয়, আমি করতেও পারবো না, অঙ্কই করতে পারি না। আমাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে খুব 1-2 লোক হয়তো আছেন যারা উচ্চ মাধ্যমিকে যে অঙ্ক করেছিলেন, নিজেরাই করেছিলেন, আজকের দিনে তাদেরকে দিলে আপনারা করতে পারবেন না, সব ভুলে গেছে। তো জন্ম জন্মান্তরের হিসেব নিকেশ আমরা কি করে করার চিন্তা করি কি করে? আর 5টা জন্ম হলেই হয়তো হয়ে যাবে, আজকের 1 ঘন্টা জপ করেছি তার মানে বিশেষই এত পার্সেন্ট আমি আধ্যাত্মিক জীবনে এগিয়ে গেছি। এই সব হিসেব নিকেশ আমার কাজ নয়, যার কাজ তিনি করছেন তাকে করতে দিন। এই সব কাজ ঠাকুরের কাজ, ঈশ্বরের কাজ, তার কাজে আমি নাক গলাবো কেন? তার কাজে নাক গলানোর তো আমার প্রয়োজন নেই, কেন করতে যাব, সময় নষ্ট করবো কেন? আমার কাজ কি? আমার কাজ মূল্যটা, আমার কাজ তার নাম পাবে। তাকে তিনি স্বর্গে রাখবেন না নরকে রাখবেন, না এই শেষ জন্ম না তারপরের জন্ম, পরের জন্মে আমি মশা হয়ে জন্মাবো না দেব শরীর হবে, ওইসব হিসেব নিকেশ আমার দরকার কি আছে? শারদানন্দজি দারুণ একটি কথা বলছেন, মা কাকে কি পথ দিয়ে নিয়ে যাচ্ছেন আমরা কেউ জানি না। মা কাকে কোন পথ দিয়ে নিয়ে যাচ্ছেন আপাত দৃষ্টিতে এই জন্মে হয়তো তাকে দেখে ভিন্ন বলে হয়তো আপনার মনে হতে পারে, কিন্তু তার হয়তো ওইটুকুনি ভোগ বাকি ছিল, ওইটুকুনি যেই হয়ে গেল তার হয়তো কোর্স কমপ্লিট। আমি হয়তো এই জীবনে সন্ন্যাস জীবন নিয়ে ভাবছি বিরাট সন্ন্যাসী হলাম, আমার হয়তো অনেক কিছু বাকি আছে, আমি জানি না। সেই জন্যে আমাদের কাজ হচ্ছে সবকিছু তার উপরে ছেড়ে দিয়ে ওই নিউ নিউ করা। তাছাড়া আমাদের হাতে কিছু নেই। যদি বিচার করে দেখেন আর কিছু আছে কি আমাদের হাতে? কিচ্ছু নেই আমাদের। কালকের কি হবে তাই জানি না, বা জন্ম জন্মান্তরের হিসেবে। আমার হাতে ওই কি আছে এই মুহূর্তে ছাড়া তো আমার হাতে কিছু নেই। আগে কি হয়ে গেছে সেটিও আমার হাতে নেই, ভবিষ্যতে এই পরের মুহূর্তে কি হবে সেটিও আমার হাতে নেই। এই মুহূর্তে ঈশ্বরকে সম্পূর্ণরূপে সমর্পণ করার ভাবটি আমার শুধু হাতে আছে। এই মুহূর্তে আমি আমার সর্বস্ব ঈশ্বরকে সমর্পণ করলাম, এইটুকুনি আমার হাতে আছে, এইটুকুনি করণীয়, এছাড়া কিছু করণীয় না। এইটি হচ্ছে বৈরাগ্য। ইহা মুত্র ফলভোগ বিরাগ। সময় কম, এরপরে আসছে ষট সম্পত্তি, 6টি সম্পত্তি, আধ্যাত্মিক পথের 6টি সম্পত্তি। সাংসারিক জীবনে আমাদের ফিক্সড ডিপোজিট, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু থাকতে পারে, সম্পত্তি, লিকুইড, স্ট্যাটিক অনেক কিছু সম্পত্তি থাকে, আজকাল আবার বিটকয়েন হয়েছে। সেই সব সম্পত্তি কিন্তু আধ্যাত্মিক জীবনে কোনো কাজে লাগে না। আধ্যাত্মিক পথের সম্পত্তি কি? 6টি। একটি হচ্ছে সম। সম মানে হচ্ছে ইন্দ্রিয়ের ওপরে কন্ট্রোল, ইন্দ্রিয়ের ওপরে ডিসিপ্লিন। ইন্দ্রিয় মানে কি? আমাদের এই ক্যাম্পাসের
মেন গেট। মেন গেট যদি খোলা থাকে, মেন গেটে যদি দারোয়ান না থাকে, তাহলে যে ইচ্ছে ভেতরে ঢুকবে। ভালো মানুষও যেমন ভেতরে ঢুকবে, চোর উপলোকও ভেতরে ঢুকবে, এবং ভেতরে ঢুকে সে হানি করবে। সেই জন্যে আমাদের যে এই যে নবদ্বার পুরে দেহি, আমাদের এই যে দেহরূপ যে শহর পুর অর্থাৎ শহর, তাতে নবদ্বার 9টি দ্বার আছে, ইন্দ্রিয় আছে। সেই ইন্দ্রিয়ের ওপরে ডিসিপ্লিন করতে হবে। ইন্দ্রিয় রূপ গেটেতে দারোয়ান বসাতে হবে, কোনটি আমি ভেতরে ঢোকাবো, কোনটি আমি ভেতরে ঢোকাবো না। আহার, আহার নিয়ে আমরা অনেক সময় বিচার করি, কি আহার করব, কি আহার করব না। কিন্তু শঙ্করাচার্য বলছেন আহার মানে কিন্তু শুধু খাদ্য নয়, যা কিছু আমরা আহরণ করি তার সমস্ত কিছু হচ্ছে আহার। আহরণ করা মানে ধরে নিয়ে আসা। ইন্দ্রিয়ের মাধ্যমে, প্রত্যেকটি ইন্দ্রিয়ের মাধ্যমে যা যা আমি আহরণ করছি, ধরে নিয়ে এসে ভেতরে ঢোকাচ্ছি, সমস্ত কিছুই আহার। সেই জন্যে সম মানে হচ্ছে ইন্দ্রিয়ের ওপরে ডিসিপ্লিন, দম মানে হচ্ছে মনের ওপরে ডিসিপ্লিন। মনকে ডিসিপ্লিন করতে হবে, মনেই বদ্ধ মনেই মুক্ত। মন যখন তৈরি হয়ে যায়, মন যখন ডিসিপ্লিন হয়ে যায়, মনই তখন গুরু আসনে বসে। মনকে ডিসিপ্লিন করতে হবে। আমার মনই আমার কন্ট্রোলে নেই। ঠাকুরের ভাষায় এই মুহূর্তে আছে দিল্লি, তারপরে হচ্ছে কুচবিহার, তারপরে চলে গেল মন গুয়াহাটি। মন চঞ্চল বাঁদরের মতন গাছের এই ডাল থেকে সেই ডাল উড়ে বেড়াচ্ছে। সেই মনকে নিজের আয়ত্তে আনতে হবে। মন আয়ত্তে না আসলে উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পাওয়া যায় না, তো এই পরীক্ষায় তো প্রশ্নই ওঠে না। এটা হলে সম দম। তারপরে আসছে উপরতি, তৃতীয় উপরতি। উপরতি মানে হচ্ছে মনকে কেন্দ্রীভূত করা। রাজা মহারাজ বলছেন মন বাচ্চা ছেলের মতন বারবার ছুটে চলে যেতে চাইবে। বাচ্চা ছেলে যেমন একটি জায়গায় বসে থাকতে চায় না, সে বারবার ছুটে চলে যায়। বাচ্চা ছেলেকে ধরে আবার এনে এক জায়গায় বসাতে হয়। তেমনি মনও যতবার ছুটে চলে যাবে, তাকে টেনে এনে আবার সেই ঈশ্বরের ভাবেতে কেন্দ্রীভূত করাই হচ্ছে উপরতি। তারপরে আসছে চতুর্থ নম্বর তিতিক্ষা। তিতিক্ষা মানে সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। সমস্ত দুঃখ সহ্য করার ক্ষমতা। সংসারে দুঃখ আসবেই, এটি সংসারের নিয়ম। হেন মানুষ আজ পর্যন্ত জন্মায়নি, ইনক্লুডিং অবতার, যাদের জীবনেতে দুঃখ আসেনি। কিন্তু সেই দুঃখকে গ্রহণ করতে হবে। অপ্রতিকার পূর্বকম, প্রতিকার করলে চলবে না। সহনম সর্বদুঃখানাম, ঠাকুর মা বলছেন যে সয় যে সে রয়, যে নাশ হয় তার নাশ। স স স সেই জন্য সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম, প্রতিকার না করে। চিন্তা বিলাপ রহিতম, চিন্তা বিলাপ করলে হবে না। হায় হায় আমার কত দুঃখ, দেখে যাও গো আমার কত দুঃখ। অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে, তাকেই তিতিক্ষা বলে। হলো তিতিক্ষা। তারপরে আসছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরু শাস্ত্র বাক্যেষু বিশ্বাস ইতি শ্রদ্ধা। গুরু এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস। গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে, এই যে গুরু পরম্পরা বা গুরু ভাবধারা, তাতে সম্পূর্ণরূপে বিশ্বাস, এবং শুধু বিশ্বাস নয়, তাতে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া, সেটাই হচ্ছে শ্রদ্ধা। এবং তারপরেও বলছেন আস্তিক্য বুদ্ধি ইতি শ্রদ্ধা। আস্তিক্য বুদ্ধি, আস্তিক্য বুদ্ধি মানে ইংলিশে বলতে গেলে পজিটিভ অ্যাটিটিউড। আজকাল পজিটিভ সাইকোলজি নিয়ে অনেকে কথা বলে। আমার হবে, আমি পারবো, আমি এই পথে অবশ্যই এগোতে পারবো। সেই কঠোপনিষদে নচিকেতা যেটি বলেছিল, আমি মন্দ কখনোই নই, আমি অনেক ব্যাপারে উত্তম, অনেক ব্যাপারে মধ্যম, কিন্তু আমি অধম মোটেও নই, আমার নিশ্চয়ই হবে। এই ভাবটির নাম হচ্ছে শ্রদ্ধা, অর্থাৎ আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা। এবং লাস্টে হচ্ছে সমাধান।
সমাধান মানে হচ্ছে মনকে একটি ভাবেতে কেন্দ্রীভূত করা। এখন আপনি প্রশ্ন আসবে, উপরতি মানেও তো তাই, উপরতি মানেও মনকে একইভাবে কেন্দ্রীভূত করা, তাহলে সমাধান আর উপরতি তো এক হয়ে গেল না। উপরতি হচ্ছে যেখানে আপনাকে চেষ্টা করে মনকে একটি ভাবেতে কেন্দ্রীভূত করতে হয়, কষ্ট করে মনকে টেনে আনতে হয়, সেখানে বলা হয় উপরতি। মন যখন স্বতই একটি ভাবেতে কেন্দ্রীভূত হয়ে যায়, ধ্যান যখন পাকা হয়ে যায়, তাকে বলে সমাধান। এইটি হচ্ছে ছটি সম্পত্তি: সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান। এটি ছটি সম্পত্তি। তার মানে তিনটি সাধন হলো বিবেক, বৈরাগ্য, ষট সম্পত্তি, লাস্টে হচ্ছে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা। সব থেকে ইম্পর্টেন্ট, এই মুমুক্ষুত্ব যদি না থাকে তাহলে কিছুই হবে। আপনার মধ্যে প্রবল বিবেক, প্রবল বৈরাগ্য, আপনি ষট সম্পত্তি সম্পন্ন, কিন্তু মুক্তির ইচ্ছে নেই, তাহলে তো কিছুই হবে না। কিন্তু যার কিছুই নেই, সে তার মধ্যে বিবেক নেই, বৈরাগ্য নেই, ষট সম্পত্তি নেই, শ্রদ্ধা নেই, কিছুই নেই, মুক্তির ইচ্ছা আছে, প্রবল মুক্তির ইচ্ছা আছে, তার সব হবে, কালে তার সব হবে। সেই জন্য এই যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ইচ্ছে, জ্ঞান পিপাসা, আধ্যাত্মিক ভাবে যে ব্যাকুলতা, ঠাকুর বারবার বলছেন ব্যাকুলতা, ব্যাকুলতা যোগ, মনটি আটুপাটু করে যেন ঠাকুরের কথা, ভগবানের জন্য মন যেন আটুপাটু করে। লোকেরা মাগ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদছে, টাকা পয়সার জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছে, ঈশ্বরের জন্য কাঁদে কজন? ঈশ্বরের জন্য ব্যাকুল কে হয়? কেউ হয় না। অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন কেন? তিনি নারায়ণী সেনা চাননি, তিনি নারায়ণকে চেয়েছিলেন বলে তিনি বিশ্বরূপ দর্শন করেছিলেন। আমরা জীবনের প্রতি পদক্ষেপে ঈশ্বরের কাছ থেকে আলু, বেগুন, মূলো, এমনকি নারায়ণী সেনা চেয়ে যাচ্ছি, তাকে চাইছি না। সেই জন্য আমরা এগোতে পারছি না। সেই জন্য এই যে মুক্তির ইচ্ছে, জ্ঞান লাভের ইচ্ছে, এইটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এইগুলি এক জায়গায় হলে তখন সে অধিকারী হয় কিসের? আধ্যাত্মিক জ্ঞান লাভের অধিকারী হয়। সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা অধিকারী। এবং এই অধিকারিত্ব যে মুহূর্তে আমরা লাভ করব, সেই মুহূর্তে আমাদের চিত্ত পরিষ্কার হবে, চিত্ত পবিত্র হবে। যে মুহূর্তে আমাদের চিত্ত, আমাদের অন্তঃকরণ পবিত্র হবে, গুরুর আগমন আপনা আপনি হবে, গুরুকে খুঁজে বের করতে হবে না। যে মুহূর্তে আমি এই আধ্যাত্মিক জ্ঞান লাভের অধিকারী হব, সেই মুহূর্তে আমার সামনে গুরু আপনা আপনি উপস্থিত হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।